একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে অনেক জ্বর। এই অসুস্থতা নিয়ে তিনি সব কাজ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে বাসায় এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে। আলী বলল, হে ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা কিছু বলল না, আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হযরত আলী, আমি স্বপ্নে দেখলাম আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে কি জানি তালাশ করছে। তারপর ঘর থেকে চলে গেলেন। যাওয়ার সময় আমি তার পিছন থেকে ডাক দিলাম, ও আব্বাজান, আমার ঘরে কি তালাশ করছেন? আব্বাজান বলল, আমি যে তোমাকে তালাশ করছি। আজ তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। এই স্বপ্ন শোনার পর দুজনের আর বুঝার বাকি রইল না যে আজ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন। তারপর দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। এমন সময় হাসান হুসাইন দুইজনে এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো, আব্বাজান ও আম্মাজান, তোমরা কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল তার মন খারাপ থাকলে হাসান হুসাইনকে তার বাবার কবরে পাঠিয়ে দিতেন। আজকেও তা করলেন। যাও, তোমরা তোমার নানার কবরে যাও। তারা তার নানার কবরে চলে গেল। তখন কবর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা এখন আমার কাছে এসেছো কেন? তোমরা তো আমার কাছে সবসময় আসতে পারবে। এখন তোমরা তোমার মার কাছে চলে যাও। আজকের পর থেকে তোমরা তোমার মাকে দেখতে পাবে না। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর আরো খারাপ হয়ে গেল। তিনি দেয়ালের সাথে হেলান দিয়ে বসলেন আর আলীকে বললেন, আমার 3টি অনুরোধ রয়েছে আপনার কাছে। আমি সারা জীবন আপনার এই সংসারে অনেক ভুল করেছি। আপনি যদি আমাকে ক্ষমা করে না দেন, কিয়ামতের দিন সন্তানদের কারণে আমার বাবা অনেক লজ্জিত হবে। ও আলী, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলছো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার বাবা আমাকে দয়া করে মেহেরবানি করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি তো ভালো মতো দুবেলা খাওয়াতেও পারতাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও, না হলে কিয়ামতের দিন আমার অনেক শাস্তি হবে। দ্বিতীয় অনুরোধ, আমি ইন্তেকাল করার পর আপনি দ্বিতীয় আরেকটি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে মহিলাকে পছন্দ হয় আপনি বিয়ে করে নেবেন। আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটাকে সপ্তাহে একদিন হলেও বুকে জড়িয়ে ঘুমাবেন। আর হাসান হুসাইন বালেগ হয়ে গেলে তাদেরকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন আর আমাকে রাতের বেলা দাফন করবেন। আলী বলল, তুমি নবীর মেয়ে, আমি সবাইকে খবর দিয়ে তারপর তোমাকে দাফন করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সবাই বুঝতে পারবে যে নবীর মেয়ের শরীর কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল। এতে আমার পর্দা ভঙ্গ হবে। আমি চাই না আমার পর্দা ভঙ্গ হোক। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। বললেন, হে সালামা, আমার জন্য গোসলের পানি এবং কাপড়ের ব্যবস্থা করো। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদেশ শুনে পানি এবং সবকিছু ব্যবস্থা করলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ গোসল নিজেই করে নিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই দিন আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত সুন্দরভাবে গোসল করতে দেখেছি। আমি কখনো তাকে এত সুন্দরভাবে গোসল করতে দেখিনি। নবীর দুলালী সুন্দরভাবে গোসল করে সেজেগুজে শীতের কাপড় পরিধান করে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদেশ করলেন, হে আমার বোন, আমার কামরায় কর্পূর ঢেলে দিন। তারপর সালামা কামরা থেকে সবাইকে বের হয়ে যেতে বলল। তারপর কামরার দরজা লাগিয়ে রাখলেন। সতী নারী জগতের নক্ষত্র নবীজির দুলালী নিজের ইচ্ছায় গোসল করে এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য আগ্রহ নিয়ে আসেন। আল্লাহকে দেখার জন্য এমনভাবে তৈরি হয়ে রয়েছেন যে এরকম আগে কখনোই দেখা যায়নি। এই মায়াবী দুনিয়া ত্যাগ করে চিরকালের জন্য আল্লাহর কাছে চলে যাওয়ার কতটুকু আগ্রহ ছিল তার জ্বলন্ত প্রমাণ হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজে গুজে শীত বস্ত্র পরিধান করে নিজের কামরায় শায়িত হয়েছিলেন। কখন যে তার প্রাণ চলে গেল কেউ টের পায়নি। এদিকে হাসান হুসাইন তার নানার কবর থেকে দৌড়ে বাসায় চলে আসলো। এসে দেখে তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। হাসান দৌড়ে এসে তার মায়ের বুকের উপর শুয়ে এক চুমু খেয়ে বলল, কিছুক্ষণ আগেও তো আমার সাথে কথা বলছিলেন, আপনার প্রাণ চলে যাওয়ার আগে আরেকবার আমার সাথে কথা বলো। হুসাইন তার মায়ের পায়ের উপরে পড়ে বলল, আপনার প্রাণ চলে যাওয়ার আগে আরেকবার আমার সাথে কথা বলুন। তাদের দুজনের আহাজারিতে আকাশ পাতাল সবকিছু যেন ভারী হয়ে উঠল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাঁটি বহন করার জন্য লোক ছিল 3 জন। হযরত আলী, নবীজির চাচা আব্বাস এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, খাটিয়া বহন করার জন্য তো আরও একজন লোক দরকার। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন এবং খাটিয়া ধরলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু যর, আমি তো কাউকে বলিনি ফাতেমার ঘটনা, তুমি কিভাবে জানলে? তিনি বললেন, আমার স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং বললেন, ও আবু যর, আমার ফাতেমার খাটিয়া বহন করার জন্য তো লোক লাগবে, তুমি যাও। আমি নবীর নির্দেশে আসলাম, আমাকে তো নবী পাঠিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, কবর, তুই জানিস তোর মধ্যে কাকে রাখছি? ইনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো সাড়া আসলো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন কবরকে উদ্দেশ্য করে, ইনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারও কোনো সাড়া আসলো না কবর থেকে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন কবরকে উদ্দেশ্য করে, ইনি হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। এবারও কবর থেকে কোনো সাড়া আসলো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, তিনি হলেন দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। খবরদার, কবর বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার কোনো বংশ পরিচয় কাজে আসে না। আমি জান্নাতের সর্দারিনী চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসাইনের মাকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল। এ কথা শোনার সাথে সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বসে গেলেন। তারপর থেকে বলা হয়, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জন্য কখনো কোনো ঘর নির্মাণ করেননি। প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কবরের বক্তব্য এরকম হয়, তাহলে আমাদের ব্যাপারে কি হবে? তাই হে প্রিয় ভাই, কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও, যেখানে চলবে না কোনো টাকার গরম, চলবে না কোনো ক্ষমতার বাহাদুরি, যেখানে চলবে না কোনো বংশ পরিচয়, যেখানে দেখা হবে শুধু ঈমান আর আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।